হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুবালা বিশ্বাস ব্লগস। তারপরে বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। সকালবেলাটা শুরু করলাম চা দিয়ে, আর অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে। হয়ে গেছে কিন্তু চা এখানে রয়েছে। তো চলো চাটা খেয়ে নিই, আর খেতে খেতে অনেক গল্প করি। সঙ্গে থেকো। অনেকটা বেশি ঢেলে ফেলেছি কাপে করে, আর প্লেটে পড়ে গেছে নিচে। সকাল সকাল রান্নাঘরে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি গ্রাইন্ডারের ভেতরে চাল আর ডাল দিয়ে ওটাকে পেস্ট করতে গেছিলাম। তো গ্রাইন্ডারটা কোনো মতে হয়তো বা ডিস্টার্ব হয়েছিল, কিংবা হবে সেটা তো আগে থেকে বোঝা যায় না। তো সবে একটা আমি মানে নবটাকে একটা গার্ডে দিয়ে দিয়েছি, ইতিমধ্যে ভেঙে একদম ছিটিয়ে যাচ্ছে। তাই আমার চোখ মুখ মাথায় পুরো এখনও ডাল আর চালে ভর্তি রয়েছে। তাড়াতাড়ি করে স্নান করতে হবে, কেন কি আমি ডাল চালের সঙ্গে রসুন দিই, লঙ্কা দিই, এইটা দিয়ে একসঙ্গে পেস্টটা করে নিই। কিন্তু এখন মাথা রীতিমতো জ্বলছে। চোখ মুখ তো অলরেডি আমি ধুয়ে নিয়েছি, চোখের ভেতরে এসে গেল। আর এই যে দেখো করুণ অবস্থা, এই যে একটা ভেঙে গেছে, এটা ভেঙে গেছে। আর চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে এই যে, তারপরে ওয়ালগুলো দিয়ে, এই ওয়াল দিয়ে, ওখান দিয়ে আমি অবশেষে শিলনোড়াতে ওটাকে আমি পেস্ট করেছি। সব এখান দিয়ে আমার ইন্ডাকশন ওভেন ছিল, সেটাকেও সরালাম। সবাই একদম ডাল চালে স্নান করে গেছিলো, খুব বাজে অবস্থা। এই হলো সকালে। ধরার আগে ওটা ঘুরে ভেঙে চুড়ে ছিটিয়ে, মানে আমি সুইচ খুঁজে পাচ্ছি না। মানে আমার মনে হচ্ছে একটু ভুল, মানে আমরা কি করি ধরে তারপরে দিই। তুমি এটা দিয়ে তারপরে ধরো। না, ধরে নিয়েই দিই। তাই তো। আরে ভেতরে তো এই যে দাঁত ভেঙে গেছে, ভেতরে তো এটা ভেঙে গেছে, কি করে বুঝবো যে এটা ভেঙে যাচ্ছে ভেতর থেকে? এই যে এই দাঁতটা ভেঙে গেছে, এখান থেকে গোড়া থেকে। এবার আমি তারপরে সুইচ খুঁজে পাচ্ছি না, আবার তো চোখ মুখ বন্ধ হয়ে গেছে, চোখের ভেতরে এসে পড়েছে। এরকম করে হাতরে যে সুইচ খুঁজছি। যাক, আমার উপর দিয়ে কমে গেছে। আমার একটা বান্ধবীর খুব বাজে অবস্থা হয়েছিল, ওর তো আঙুলটাই কাটা পড়ে গেছিলো। ঠিক আছে চলো। আর এই দেখো দেখাচ্ছি যে ইন্ডাকশন, আর আমি মুছে দিয়েছি, এখন দেখিয়েও তো লাভ নেই। তো সঙ্গে থাকো, রান্নাটাই করি। অ্যাকচুয়ালি আগের দিনও আমি চালিয়েছিলাম গ্রাইন্ডারটা, তবে না একটা বাজে আওয়াজ হয়েছিল। সেটা যদি আমি কনসাস থেকে ওটাকে দেখতাম ঠিকঠাক করে কেন আওয়াজটা হচ্ছে, তাহলে বোধহয় আজকের ঘটনাটা ঘটতো না। তো যাই হোক, এই দেখো ছড়িয়ে ছিটিয়ে নিচে পর্যন্ত পড়ে গেছে। নিচেগুলো পরে ক্লিন করব, আমি পুরো ওপরটা আগে ক্লিন করে নিয়েছি। আর এর মধ্যে আবার এক গাদা মাছ, তার সঙ্গে চিংড়ি মাছ, এই সব পরিষ্কার করার পরে মাছগুলোকে আবার বাছা কোটা এইসব করতে হচ্ছে। রীতিমতো একটু রাগই হচ্ছিল, কারণ কি এক্সট্রা কাজ আমার অনেকটা করে নিতে হয়েছে। আর এইগুলো মানে শুকিয়ে গেলে না আবার আর এক ঝামেলা। শুকিয়ে শক্ত একটা পেস্ট, তো চালের আর ডালের পেস্ট, বুঝতেই পারছো, আঠা টাইপের। আর শুকিয়ে গেলে অনেকটা দেরি হবে। তাতেই কিছুটা আমার হচ্ছে সেলফগুলো কিছুটা বাকি রয়েছে, ওগুলো। মাছটা আমার বাছা হয়ে গেছে, তারপরে আমি চলে এলাম এখানে। কারণ ওভেনটার খুব বাজে অবস্থা, এর গায়েও ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে আমি এটা দিয়ে এখন মুছবো। এক্সট্রা কাজ বেড়ে গেল, এমনি মানে সময় হয় না, আবার এক্সট্রা কাজ। ইন্ডাকশান ওভেন আর মিক্সচারের যে মেশিনটা, সেটাকে পরিষ্কার করে কিন্তু চলে এলাম ওপরে। এই যে ওপরে মোছামুছি করছি, রীতিমতো আমাকে প্রেশার লাগিয়ে মুছতে হচ্ছে। অলরেডি এর মধ্যে শুকিয়ে একটা শক্ত হয়ে গেছে। এত দূর থেকে আমার চিমনিতে এসেও লেগেছে, মানে কোথাও বাদ যায়নি। নিচেটা তো খুব বাজে অবস্থা ছিল, সেই মুহূর্তে আমার কাছে ফোনটা ছিল না। ফোনে শ্যুট করব কি, আমার তো রাগে মাথাটা এমনিতে টাইম নিয়ে টানা হেঁচড়া, তার উপর আবার এক্সট্রা কাজ, রীতিমতো সত্যি রাগই হয়ে যায়। তো যাই হোক, এগুলোকে পরিষ্কার না করলে হবে না, এখন এক্সট্রা কাজ হোক আর যাই হোক। তবে এগুলো আমি হচ্ছে যে দিনগুলোতে করি, সেই দিনগুলোতে অন্য কাজগুলো একটু চাপিয়ে দিই। এরপরে আমার স্নান রয়েছে, তারপরে পুজো রয়েছে। পর তোমাদের সঙ্গে দেখা করছি বন্ধুরা। এখন বাজে 2:30-এর একটু বেশি। তো যাই হোক, আর রীতিমতো স্নান, খাওয়া দাওয়া, মানে
স্নান পুজো হয়ে গেছে, এখন কিন্তু আমি খেতে বসেছি। আর রান্নাঘরে অনেকটা সময় চলে গেছে, যার জন্য আমি আজকের ভিডিওটাও এডিট করতে পারিনি। তো বুঝতেই পারছো ভিডিওটা পোস্ট হতে অনেকটা দেরি হবে। আর এখন এই মুহূর্তে চলো খেয়ে নিই, তারপরে আবার এডিটিংয়ের কাজ রয়েছে, প্রচুর পরিমাণে কাজ, এখনও কিছুই করে উঠতে পারিনি। তো সঙ্গে থেকো, পরে দেখা করছি তোমাদের সঙ্গে। এই যে হলো স্বাদের বড়া, যা খেতে গিয়ে আমার গ্রাইন্ডারটাই ভেঙে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ভাবলাম এই ঘরে এসে একটু ফোনটা এডিট করব। তো তোমাদের সঙ্গে পরে দেখা করছি। এমনিতে আমি অনেকটা লেট করে ফেলেছি, চলো পরে কথা বলছি। রীতিমতো রাত্রে তোমাদের সঙ্গে দেখা করছি বন্ধুরা। রান্নাঘরে এখনও যাইনি, যাব। আর ওপরে যাব, গাছগুলো একদম শুকিয়ে আছে, ওদেরকে জল দিয়েছে, তারপরে রান্না বান্না শুরু করব। আর আদি আজকে কারাটে ক্লাসে গেল না, তো ঘরে বসে ড্রয়িং করছে। সঙ্গে থাকো, রান্নাঘরে এসে দেখা করছি। আর রাত্রেবেলা অন্ধকারে আর কি জল দেবো আর কি বা দেখাবো বলো, যা লাইট আসবে সেটাতে একদম মানুষ আর মানুষ দেখাবে না, পুরো নীল রঙের একটা দেখাবে। কালারফুল লাইটগুলো রয়েছে তো ওখানে, যার জন্য দেখতে কেমন একটা নীল লাগে, ভালো লাগে না, ভূতের মতো লাগে। তো ভূতের ফেসটা নাই বানিয়ে আসলাম। পরে রাত্রে এসে ঘরে দেখা করছি, মানে কিচেনের দেখা করছি, যে কাজগুলো করছি তার সঙ্গে শেয়ার করছি, সেগুলো শেয়ার করছি। অবশ্যই সঙ্গে থেকেও কিন্তু, আর ভুলে গেলে কিন্তু চলবে না, ঠিক আছে? এসে দেখা করছি, সঙ্গে থেকো। জল দেওয়া পাক্কা 30 মিনিট, তার থেকেও বোধহয় বেশি, মাঝখানে জলে ফুরিয়ে গেছিলো। আবার আদিকে বললাম মোটরটা চালিয়ে দে, তারপরে হ্যাঁ জল এলো, তারপরে গাছগুলোতে দিলাম। আর এই যে শুকনো জামা প্যান্ট সেগুলো শুকিয়ে গেছে, তো এগুলো তুলে নিয়ে যাচ্ছি। আর এখনই ভাঁজ করে রাখবো, সঙ্গে থাকো, পরে দেখা করছি। সকাল থেকে লেট হয়ে গেলে না সমস্ত কাজটাই লেটে লেটে যায়। হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে নয়, এটা সবার ক্ষেত্রেই হয়। তো যাই হোক, আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার পাশে রয়েছে সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যে বন্ধু এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরা ভিডিওটা দেখার পরে কিন্তু একটা লাইক করে দিও। তো বন্ধুরা, আজকে জামা প্যান্ট ভাঁজ করতে করতে আজকের ব্লগটি শেষ করব। সবাই সুন্দর একটা রাত কাটিয়ে সুন্দর সকাল সবার জীবনে উপহার হয়ে আসুক। সবাই খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।